আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এই পেসিং কিভাবে জয়েন করতে হয়, আর পেসিং জয়েন করার পরে পেসিংটাকে মাঝখান দিয়ে সিজারিং করার পরে তারপরে এই পেসিংটা প্লাকেটে পরিণত হয়। তো আমরা প্লাকেট টপসিনগুলো দিব, আর বক্সটাকে আমরা আজকে দেখাইবো পেসিংটা কিভাবে প্লাকেটে পরিণত হয়, সেটাই আমরা আজকে দেখাইতে চাইতেছি। যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভালোভাবে দেখার জন্য চেষ্টা করবেন। তো এই যে দেখেন, এই পেসিংটা মূলত এরকম একটা কাপড়ের টুকরা, চারপাশ দিয়ে ওভারলক করা থাকতে পারে, অথবা ওভারলক ছাড়া এইভাবে ভাঙে দিয়া সেলাই থাকতে পারে, অসুবিধা নাই। এই যে দেখেন আমরা ভাঙে দিয়া সেলাই দিছি। তো যাই হোক, এখন এই পেসিংটা এখানে মাঝখানে এখানে কাটমার থাকবে, কাটমার করা থাকবে, কাটমার মানে একটা কাটা দাগ থাকবে। তো এই কাটা দাগ বরাবর রাখবেন, রাইখা সেলাই দিবেন, এভাবে সেলাই দিবেন। সেলাই দিয়ে সেলাইয়ের উপরে দিয়ে এখানে আসবেন, আসা শেষ হইলে এভাবে ঘুরাইবেন। এইভাবে ঘুরাইয়া আবার কি করবেন, এই দিক দিয়ে এখানে আসবেন, ব্যাক স্টিচ দিয়া কেটে ফেলবেন। ফেলার পরে এবার আমরা কি করব, এটার মাঝখান দিয়া সিজারিং করব। এই যে দেখেন আমরা এই দুইটা অংশ, এই যে দেখেন এখানে আমরা সেলাই দিছি, তারপরে এখান থেকে সেলাই দিয়ে আবার এই জায়গায় আসছি, আর এই দুইটা মাথা কিন্তু ভাঙিয়া সেলাই দিয়ে নিছি। তো এটা মূলত বর্তমানে আছে পেসিং, এই কাপড়টা কিন্তু পেসিং। তো এই কাপড়ের নামটা হয়েছে পেসিং। আবার এটার উপরে কিন্তু ফিউজিং আছে, এই যে উপরে ফিউজিং। এই ফিউজিং আবার ভাইবেন না যে ফিউজিংটা এই কাপড়ের টুকরাটার নাম, যেমন এরকম একটা কাপড়ের টুকরা, এটাই কিন্তু পেসিং। তো এখন মাঝখান দিয়ে আমরা সিজারিং করব। সিজারিং করলে আমাদের এটা প্লাকেটে পরিণত হয়ে যাব। তো এখন আমরা সিজারিং করে দেখাইতেছি, সিজারিং সহই দেখাইতেছি। তো এখন আমরা তো সাদা সুতা দিয়ে করছি, আসলে আপনাদেরকে দেখানোর জন্য অন্য কালারের সুতা হইলে সব থেকে ভালো হইতো, তাহলে একটু দেখতে আপনাদের সুবিধা হইতো। যাই হোক, আমরা পরবর্তীতে আবার অন্য কালারের সুতা লাগাইছি, যেন আপনাদের দেখতে একটু সুবিধা হয়। তো এখন আমাদের কিন্তু প্লাকেট হয়ে গেছে। এখন এটা হয়েছে আপার প্লাকেট, আর এটা হয়েছে লোয়ার প্লাকেট। তো আমরা এখন এই লোয়ার প্লাকেট, এখানে দেখেন একটা টপসিন দেওয়া আছে, এখানে কিন্তু আরেকটা টপসিন দেওয়া যাইতো, এই যে এখানে। এই টপসিনটা দিলে সব থেকে ভালো হইতো। তো যাই হোক, এই টপসিনটা এটা কাটার আগেই এখানে কিন্তু এটা যেমন একটা টপসিন দেওয়া হয়েছে, এরকম কিন্তু এখানে একটা টপসিন দেওয়া যেত। এখন কিন্তু এটা দেওয়া যাবে না, এখন দিলে এই কাপড়ে করব, ঠিক আছে। তো টপসিন ছাড়াও করে, অসুবিধা নাই। তো আচ্ছা, এখন এই যে লোয়ার প্লাকের টপসিনটা এইভাবে ভাঙবেন। ভাঙার পরে এই যে দেখেন আমাদের যে এই মাথাগুলা, এই মাথাগুলা কি থাকবো, এই ভিতরে থাকবো। ভিতরে থাকার পরে আপনারা এইখানে ধইরা দিবেন, কিন্তু এই দেওয়ার নিয়ম, এটা এইভাবে দেওয়ার নিয়ম। তাহলে আমাদের লেফট সাইডের গাইড হইলে তাহলে বিষয়টা আরও সুন্দর হইতো। তাহলে আমরা বডি ঘুরাইয়া ধরি, বডি ঘুরাইয়া ধরলেই আমাদের এই রাইট সাইডের গাইড দিয়ে কিন্তু এটা হয়ে যাব। আচ্ছা, এখন বিষয়টা হইলো এটা, এই যে দেখেন, এই যে এই মাথাগুলো ক্লিয়ার দেখেন। এই মাথাগুলো কিন্তু এই দিকে থাকবে, মাথাগুলো কিন্তু কোনোভাবে এই দিকে থাকবে না, এই দিকে থাকবে। তো আমাদের এই যে দেখেন, তো এখন এই যে তো এই টপসিনটা এইভাবে দিবেন। মনে হয় নিচে একটু সরে গেছে, আসলে এটা এই দিক থেকে হওয়ার কথা, তো গাইড দিয়া এই কারণে উল্টা দিক থেকে দিতে গেলে একটু সমস্যাই হয়। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করি এই দিক থেকে হয়নি, না হলে এখন আবার গাইড পরিবর্তন করতে হবে, গাইড পরিবর্তন করে করতে হবে। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এই দুইটা, এই যে দেখেন। এই আসছেন মাসুদ ভাই, তো বুঝতেছেন না মাসুদ ভাই, আপনার উদ্দেশ্যেই কিন্তু এটা করা। আচ্ছা, তাহলে এই যে কাটবেন। তো এই হলো এই
তারপরে এটা হচ্ছে আমাদের লোয়ার প্লাকেট, হ্যাঁ। জি। আর এই যে আপার প্লাকেটটা হবে এই না সরি এই আপার প্লাকেটটা হবে এই। তাহলে এখানে আমাদের এখানে একটা আপার প্লাকেট টপসিন দিতে পারি, যেহেতু আমাদের রাইট সাইডের গাইড, তাহলে আমরা এই দিক থেকে এটা দিতে পারি, অসুবিধা হবে না। তো এই হ্যাঁ, তো এই যে দেখেন এই দেওয়ার পরে এই এখন দেখেন, হ্যাঁ এই টক্সিনটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু এই মার্ক করা থাকবে, বুঝছেন ভাই? একটু স্টপ করেন, তাইলে আমাদের এটা দেখাইতে আর বন্ধুদের আরও বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই যে এখানে এইভাবে মার্ক করা থাকবে, আমরা তো মার্ক করছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে মার্ক করা থাকবে, তো দেখবেন এই মার্কের উপরে দিয়া সেলাই দিবেন, হ্যাঁ। নিচের পার্ট তো মার্ক করলে তো অবশ্যই নিচের পার্টটা ঠিক থাকবে, হ্যাঁ। তো এই সেলাই কি হইতেছে না? সেলাই হইতেছে না, ডিস্টার্ব। তো বন্ধুরা, এই যে মার্ক করা আছে, হ্যাঁ, এখানে এটা কিন্তু আপার প্লাকেট, আর এটা হলো লোয়ার প্লাকেট। এখানে কিন্তু সেলাই একটাই থাকে, হ্যাঁ। এই আপার প্লাকেটের উপরে এখন আমরা এই যে একটা টপসিন দিছি, আর একটা টপসিন দিই, হ্যাঁ। আমরা এই যে এটা মার্কের উপরে দিয়ে দিবেন, হ্যাঁ, এটা দিবেন মার্কের উপরে দিয়া। আমাদের নিচের পার্টটা একটু ছোট, হ্যাঁ, এই জন্য এই আচ্ছা, তো মার্কের উপরে দিয়ে দিবেন। এখন বর্তমানে ঠিক আছে, হ্যাঁ। এই সোজা এভাবে আসবেন, হ্যাঁ। আসলে আবার কি করবেন, নিচে আবার কিন্তু দেখবেন, হ্যাঁ, নিচে যেন এলোমেলো না হয়। এই এখানে আবার ব্যাগ স্টিচ দিবেন, হ্যাঁ। এই ব্যাগ স্টিচ দিবেন। আরে জ্বালা, হ্যাঁ। এই যে দেখেন মার্ক, হ্যাঁ, এরকম মার্ক থাকবে। তো আপনারা সেলাইটা দিবেন কিন্তু মার্কের উপরে দিয়া। আমি কিন্তু মার্ক থেকে কিন্তু সাইডে দিয়ে সেলাইটা দিছি। এখন মার্কের উপর দিয়ে দিলে আপনি মার্কও বুঝবেন না, সেলাইও বুঝবেন না, ঠিক আছে। এই জন্য আমি সাইড দিয়ে দিছি, যেন বুঝতে পারেন। আর এই সেলাইটা এই যে দেখেন, এই যে সেলাই দেওয়া, এই সেলাইটা কিন্তু এই পর্যন্ত আসবে। এখানে কিন্তু এক নিডেল কিন্তু বেশি আইছে, বুঝছেন। হ্যাঁ, এই এক নিডেল কিন্তু আসবে না। এই এক নিডেল আসলে কিন্তু এখানে অর্ডার হবে, হ্যাঁ। এই আচ্ছা থাক, এক মিনিট। তারপরে কি করবেন, এটা এখন আমাদের এটা হইছে কি লোয়ার প্লাকেট না, আর এটা হইছে বর্তমানে আমাদের আপার প্লাকেট, হ্যাঁ। তাহলে আমাদের আপার প্লাকেট টপসিন, এটার কয় আপার প্লাকেট টপসিন, এটার কয় লোয়ার প্লাকেট টপসিন, সরি এটা দুইটা হইলো আপার প্লাকেট টপসিন, আর এটা লোয়ার প্লাকেট টপসিন, হ্যাঁ। এখন আমরা বক্স করব, তবে বক্স তো আলাদা মেশিনে ফেল এন্ড ফিট দিয়ে করে, বুঝছেন। আমরা আপনাদেরকে দেখানোর জন্য আর কি এখন মেশিন পরিবর্তন করতেছি না, হ্যাঁ। তো এই মেশিন দিয়ে আমরা করে দেখাইতেছি। আচ্ছা, এইভাবে যখন এই যে মাসুদ ভাই এইভাবে মিলে এইভাবে যখন ধরবেন, বুঝছেন, তো ধরার পরে এখানে দেখবেন এই যে ভিতরে, হ্যাঁ, এই ভিতরে দেখবেন ভিতরে, হ্যাঁ, ভিতরেটা কিন্তু সেলাই দিয়ে নিতে হয়, বুঝছেন। এটা কিভাবে সেলাই দিয়ে নিতে হয়, এটা এইভাবে সেলাই দিয়ে নিতে হয়, আমি দেখাইতেছি। এই যে ধরছেন মিলাইয়া, জি, ধরার পরে এখানে এই মুড়িটারে কি করবেন, এইভাবে একটা সেলাই দিয়ে নেবেন, বুঝছেন কথা। এখানে একটা সেলাই দিয়ে নিতে হয়, তাহলে আপনার এটা লরসর হয়ে যাবে না, বুঝছেন। একটু লম্বা করে দিয়েছি, মাঝে মধ্যে ডিস্টার্ব করে, হ্যাঁ, মেশিনে। তো এই এখন দেখছেন, এখন বিষয়টা আরো সুন্দর হয়েছে, হ্যাঁ। এই এখন এই যে সেলাইটা দিছে না, এখন এই জায়গার থেকে শুরু করলে একটু উল্টা দিক হবে, কিন্তু এই জায়গার থেকে শুরু করার নিয়ম, এখান থেকে শুরু করবেন, এই তারপর আসবেন এই, তারপর এই। এখন দেখেন এই যে দেখেন, হ্যাঁ, আমরা এই জায়গায় দুইটা স্টিচ দিলাম, ব্যাগ স্টিচ দিই, হ্যাঁ। এই তারপরে একবার ওই যে লাল সেলাই, হ্যাঁ, এই সেলাইয়ের উপরে আসবেন, হ্যাঁ। এবার তো লাগে গেছে, হ্যাঁ, এবার আর পিছনে কোনো অসুবিধা নাই। এবার আমার এই যে লাল সেলাইটা এই সেলাইয়ের উপরে দিয়া, এই সেলাইয়ের উপরে দিয়া
আসবেন সোজা, হ্যাঁ সোজা আসবেন, এই পর্যন্ত আসবেন, এই এই ঠিক আছে, এই এই তাহলে এই হলো কি বক্স, হ্যাঁ এটা হইলো বক্স। এই কাটার এগুলো কার, এগুলো ফালাই দিন, এগুলো ভালো না। তো এটা হইলো কি বক্স, হ্যাঁ আর এটা হইলো আপার প্লাকেট, হ্যাঁ এটা আপার প্লাকেট টপসিন, এটা আর এটা দুইটা। আর এটা কিন্তু মার করছি, হ্যাঁ অফিসে মার করা থাকবে চক দ্বারা, হ্যাঁ আর আমরা কলম দ্বারা করছি বোঝার সুবিধার্থে। তারপরে মার্কের উপরে সেলাই দিই না, সেলাই মার্কের উপরে দিলে সেলাই বুঝতে পারবেন না, বুঝতে অসুবিধা হবে এই জন্য। আর এটা হলো লোয়ার প্লাকেট টপসিন নিচেরটা এটা, হ্যাঁ তো এই বক্স হইলো, আর আপার প্লাকেট হইলো, লোয়ার প্লাকেট হইলো। এখন এখানে হোল, এই যে ধরেন এই বাটন লাগাইলে, হ্যাঁ তো বাটন লাগাইলে এই জায়গায় হোল হবে, এই একটা, এই এই আর এখানে হবে হোল আর একটা, এই এরকম হোল, হ্যাঁ তিনটা হয়, বিশেষ করে এখানে হয়, হ্যাঁ এখানে মিডল পজিশনে তিনটা হয়। তাহলে এই হলো এই গেঞ্জির প্রথমে আমরা ফেসিং জয়েন করছি, তারপরে মাঝখান দিয়ে সিজারিং করছি, সিজারিং কইরা এটাকে আমরা প্লাগ কেটে পরিণত করছি। তো প্লাগ কেট হওয়ার পরে এটা হয়েছে লোয়ার প্লাকেট, এটা হচ্ছে আপার প্লাকেট। আপার প্লাকেটের মধ্যে আবার এই একটা টপসিন, এই একটা টপসিন, লোয়ার প্লাকেটের মধ্যে একটা টপসিন, আর এখান থেকে সেলাইটা শুরু করে এদিকে এসে এখানে এসে এটা হইলো বক্স। তো আজকের এই ছিল আপনাদের জন্য। তো আশা করি যদি ভালোভাবে দেখেন মনোযোগ দিয়ে, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো আগামী দিন কী ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।